আপনি বাড্ডা ভাটারার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছেন। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্যে দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ব্ল্যাক ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এই স্টেট ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণ অভ্যুত্থানের পক্ষে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণ অভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে, বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেড়াই, এই ডামরা, এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে এসে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 18, ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ভরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই।